নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুর ক্ষীর পিঠা রেসিপিটি হবে দুর্দান্ত। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে একটা বাটিতে আমি সাবু নিয়ে নিলাম 150 গ্রাম। এবার সাবুর প্লেট আমি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব একটা মিক্সি জার। এবার মিক্সি জারে সাবু ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে সাবু ঢেলে নিলাম। এবার আমি সাবুগুলো গুঁড়ো করে নেব। এখানে সাবু আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সাবু গুঁড়ো করে নিয়েছি। এবার অন্য পাত্রে আমি ঢেলে নেব। দেখুন, এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। খুব সহজভাবে বানাবো আর খেতেও হবে দারুণ নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, এখানে সাবু গুঁড়ো আমি বা সাবুর পাউডার আমি ঢেলে নিলাম। এখানে সাবুর খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই সাবুর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে ওই বাটির মাপে আমি 1.5 বাটি জল দেব। দেখুন, প্রথমে 1 বাটি জল দিলাম, আরও হাফ বাটি আমি জল দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হবে। দেখুন 10 মিনিট বাদ ফিরে আসলাম। সাবু অনেকটা জল দেওয়ার ফলে ফুলে গেছে এবং আঠালো হয়ে গেছে। আরও একটু জল লাগবে, সাবুটাকে সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা। আরও আমি অল্প অল্প জল দিয়ে, যতটা পরিমাণ জল লাগে আপনারাও সেই মতো জল দিয়ে মেখে নেবেন। দেখুন, এবার স্বাদের জন্য আমি সামান্য সন্দক লবণ দিলাম, যেহেতু আজকে একাদশী সেই কারণেই। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো করে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। পিঠে তো অনেকেই খেয়েছেন এই শীতকালে, কিন্তু এই সাবুর পিঠে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। সাবুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। প্লেট দিয়ে আমি আবারও 10 মিনিট ঢেকে রাখবো। আর এদিকে একটা পাত্র নিয়ে ভেতরের পুর তৈরি করে নেব বন্ধুরা। তার জন্য নিয়েছি আমি ওই বাটির মাপে 1 বাটি নারকেল কোড়া, আর ওর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমুল গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপের কম গুঁড়ো দুধ আছে। আমি এখানে 4 চামচ আমুল গুঁড়ো দুধ দেব। দেখুন, এখানে আমি 4 চামচ আমুল গুঁড়ো দুধ দিলাম, আর দেব সামান্য খেজুরের গুড়ের পাটালি বন্ধুরা। দেখুন, এখানে আমি অল্পই গুড় দিলাম, যেহেতু আমুল গুঁড়ো দুধে মিষ্টি থাকে সেই কারণে আমি বেশি গুড় দিলাম না। এবার একসঙ্গে খুব সুন্দর করে পুরটা তৈরি করে নেব বা হাত দিয়ে মেখে নেব। দেখুন, এখানে হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার প্লেট এক সাইডে আমি রেখে দেব। আর এদিকে দেখুন, সাবুর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন, খুব সহজভাবে বানাবো আমি, সব সময় সহজ। হাতে একটু সামান্য ঘি দিয়ে এবার পিঠেগুলো বানাবো, বা একটু প্রথমে মেখে নিলাম, হাতে লাগবে না, ঘি দিলাম। এবার হাতে অল্প গোল করে পাকিয়ে দেখুন ভেতরে পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই পিঠেগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি বানানোর চেষ্টা করি। দেখুন, একটা পিঠে তৈরি হয়ে গেল। খুব সুন্দরভাবে গোল গোলভাবে পাকিয়ে নিলাম, একটুও ফাটেনি। এইভাবে বাকি পিঠেগুলো আমি সব বানিয়ে নেব বন্ধুরা। একটু বড় বড় করেই
আমি বানালাম, আপনারা নিজের পছন্দ মতো করে বানাবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এখানে 7টা পিঠে হয়েছে। আর এদিকে আমি আগের থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, উপরে দিয়ে দিলাম একটা ঝাঁঝরি। এবার সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, যেহেতু পিঠেগুলো দেবো উপরে, ভাপে বানাবো, যেন লেগে না যায় সেই কারণেই। এবার সাবুর পিঠেগুলো একটা একটা করে আমি সাজিয়ে দেব। এখানে দেখুন কত সুন্দর ভাপ উঠছে, ওই ভাপেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন পিঠেগুলো একটু আমি ফাঁক ফাঁক করে দিলাম, যেহেতু গায়ে গায়ে যেন না লাগে সেই কারণে। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকার ফুটোটা ভাপ যেন না বেরোয় সেই কারণে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার 10 মিনিট মতো খুব লো ফ্লেমে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট বাদ ফিরে আসলাম, কত সুন্দরভাবে ফুলে উঠেছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন দেখতেই কত ভালো লাগছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হতে সময় দেব। আর এদিকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নেব। ক্ষীর দুধ এমনিতেই আমার খুব ঘন করে জাল দেওয়া আছে, আর একটু সামান্য জাল দিলেই বা গরম করলেই ক্ষীর তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর বাকি যে কাপে গুঁড়ো দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দুধ ঘন হয়ে এসেছে। এবার দেখুন আবারও কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আজকে আমি পিঠেগুলো সাদা বানাবো, সেই কারণে আমি খেজুরের গুড় দিলাম না বন্ধুরা। এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ক্ষীরটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ক্ষীর আমি নামিয়ে নিলাম। এবার প্লেটে পিঠেগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো, আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একাদশী বা যে কোনো উপোসের দিন আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন বন্ধুরা। দেখুন এবার উপর দিয়ে আমি দুধ বা ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু পিঠেগুলো খেতে দারুণ লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন একটা পিঠে কেটে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, নরম। এখানে চামচটা ছোট হয়েছে সেই কারণেই কাটা হচ্ছে না বন্ধুরা। তাহলে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।